Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وقال النبي الأمين صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك উপস্থিত সম্মানিত মুসলিম কিরাম, প্রশংসা মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যাদেরকে ভালোবেসেছেন তাদেরকে এই খুতবার পূর্ব মুহূর্তে জামে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত নবী করিম শিরোমণি আপে নামদার তাজাদের মদিনা ইমামুল মুরসালিন খাতামুন নবীন জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয়, আমরা আল্লাহর ইবাদত কেন করব, এই শিরোনামকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু তাত্ত্বিক আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসলে দুনিয়াতে আমরা মানুষ, আমাদের বৈশিষ্ট্যটা এমন, কোনো কারণ ছাড়া কোনো কিছু করতে চাই না। আমরা যে আল্লাহর ইবাদত করব, কেন করব, এটা আমাদের মাথায় একটা প্রশ্ন এসে যায়। এই জন্য আমাদের সদা সর্বদা চিন্তা করতে হবে, প্রথমত আমরা মানুষ, দ্বিতীয়ত আমরা মুসলমান। আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্মগ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল শরীফে আমাদের যে ধর্মগ্রন্থ আছে, এই কালামুল শরীফের শুরুতে আল্লাহ পাক চার প্রকারের মানুষের আলোচনা করেছেন। প্রথমেই তিনি আলোচনা করেছেন মুত্তাকিদের সম্পর্কে, এরপর দ্বিতীয় পর্যায়ে আলোচনা করেছেন কাফেরদের সম্পর্কে, তৃতীয় নম্বর আলোচনা করেছেন মুনাফিকদের সম্পর্কে। এই তিন প্রকার আলোচনা করার পর দেখেন এখানে তিনটা দলে বিভক্ত। মুত্তাকিন একটা আলাদা গ্রুপ,
এদের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। দ্বিতীয় নম্বর গ্রুপ কাফের, এদেরও আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। তৃতীয় নম্বর মুনাফিক, এদের আলাদা বৈশিষ্ট্য আছে। এই তিনটা জাতির কথা আলোচনা করার পর আল্লাহ পাক চতুর্থ নাম্বার যেটা আলোচনা করতেন, সারা পৃথিবীর মানুষকে, মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ পাক আম জনসাধারণকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখানে এসে আল্লাহ পাক মুসলমান, হিন্দু, কাফের, মুশরিক, বেঈমান, এরপর মুনাফিক সকলকে আমভাবে সবাইকে লক্ষ্য করে বলছেন, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, তোমাদের রবের ইবাদত করো, কেননা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এখানে আল্লাহ পাক সবাইকে আমভাবে বলেছেন। যেই মানুষ তারই কাজ হচ্ছে, যেহেতু আমাদের একদম সৃষ্টিকর্তা আছেন, ওই আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমাদের সার্বিক জীবনে আল্লাহ আমাদের জন্ম লগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এই সমস্ত নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ সদা সর্বদা আমাদের আল্লাহর ইবাদত করা একান্ত কর্তব্য। এবার আসুন আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে আল্লাহর কিছু অনুগ্রহ বান্দার প্রতি, তার দাসের প্রতি যে আল্লাহর কিছু অনুগ্রহ, আল্লাহ যে বান্দার কাছে, তার সৃষ্টিকুল বান্দার কাছে যে ইবাদত চাইলেন, কেন চাইলেন, তার প্রতি যে আল্লাহ কত অনুগ্রহ করেছেন, কিছু অনুগ্রহ আপনাদের সামনে ধারাবাহিক তুলে ধরব। দেখেন, এত নিয়ামত পাওয়ার পরও আজকে আমরা আল্লাহকে স্মরণ করি না, আল্লাহর ইবাদত করি না। আমাদের মতো নিমখার আমার কে হতে পারে? আল্লাহ পাকে এখানে ইবাদতের কথা বলে বান্দাকে তার একটা নিয়ামতের কথা বলছেন, বান্দা আল্লাহ যে জাআলা লাকুমুল আরজা, আমি আল্লাহ তো তিনি যিনি তোমাদের জন্য এই পৃথিবীকে করে দিয়েছেন বিছানা স্বরূপ। এরপর বলছেন, আমি আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করি, এরপর ওই পানি থেকে আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করি, ওই পানি দ্বারা তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করি, ফলমূল ফসলাদি উৎপন্ন করি। আল্লাহ পাক বলছেন, এরপরেও তোমরা কি করো? এরপরে আল্লাহ বলছেন, তোমরা আমি আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ শিরিক সাব্যস্ত করো না। যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার পর এই পৃথিবী যখন সৃষ্টি করেন, এটা টলমল ছিল, নড়াচড়া করছিলেন, এরপর আল্লাহ এটাকে স্থির করে দিলেন। আল্লাহ পাক বলছেন, আলাম না জানিল আরজা মিহাদা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য এই জমিনটাকে করে দিলাম বিছানা স্বরূপ, ওয়াল জিবালা আওতাদা, এরপর আমি পাহাড়কে করে দিয়েছি জমিনের জন্য পেরাক স্বরূপ। যখন আমি এই জমিনটাকে সৃষ্টি করেছিলাম তখন এই জমিনটা নড়াচড়া করছিল, এরপর আমি পাহাড় পর্বতের মাধ্যমে এটাকে পেরাক দ্বারা যেরকম আমরা জিনিস আটকাই, এই পেরাক স্বরূপ আল্লাহ পাহাড় পর্বত সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ বলছেন, ওয়াখলাকনাকুম আজওয়াজা, বান্দা আমি তোমাদেরকে একা সৃষ্টি করে জোড়া জোড়া সৃষ্টি করেছি। এরপর বলছেন, ওয়াজালনা নাওমাকুম সুবাতা, আর আমি তোমাদের জন্য নিদ্রাকে করেছি ক্লান্তি দূরীকরণ হিসাবে। মানুষ দেখেন সারাদিন যত কষ্ট করুক না কেন, আসার পর যখন একটু ঘুমায়, ঘুম থেকে উঠলে শরীরটা হালকা হয়ে যায়। আল্লাহ তাই বলছেন, বান্দা এই জমিনকে করলাম বিছানা, এরপর আমি তোমাদের জন্য পাহাড়কে করেছি পেরাক স্বরূপ, আর আমি আল্লাহ পাক তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। এরপর আল্লাহ বলছেন, রাতকে করলাম তোমাদের জন্য, নিদ্রাকে করলাম তোমাদের জন্য ক্লান্তি দূরীকরণ হিসাবে। এরপর বলছেন, ওয়াজালনা লাইলা লিবাসা, আর রাতকে করেছে আবরণ। আসলে দেখেন, দিনে কিন্তু ঘুম হয় না ভালো, এই জন্য আল্লাহ আরামদায়ক ভাবে ঘুম হওয়ার জন্য রাতটিকে তৈরি করেছেন আবরণ স্বরূপ, অন্ধকার সুন্দর ঘুম উপযোগী করে আল্লাহ রাতকে তৈরি করেছেন। এরপর আল্লাহ বলছেন, ওয়াজালনা নাহারা মাআশা, আর আমি আল্লাহ পাক তোমাদের জন্য এই দিনটাকে করেছি জীবিকা নির্বাহ করার জন্য, জীবিকা অর্জন করার জন্য, যাতে করে আমরা সারাদিন কর্ম করে আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারি। আসুন, যে আল্লাহ আমাদেরকে আপন হতে নিপুণ করে এত সুন্দর করে সৃষ্টি করে এত নিয়ামত দিয়েছেন, অথচ আমরা সেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে জানি না, করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফ অন্যত্র বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, আল্লাহ বলছেন, বান্দা তোমরা কিভাবে আমার কুফরি করো, আমার সঙ্গে কুফরি করো। দেখো বান্দা, আমি তো তোমাদেরকে, তোমরা ছিলে একসময় মৃত, ফাহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবিত করেছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে আমি মৃত্যুদান করব, সুম্মা ইহয়িকুম, আবার পুনরায় তোমাদেরকে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, জেনে রাখো বান্দা তোমরা আমার কাছে আবার প্রত্যাবর্তন করবে। আসলে দেখেন, আমরা কিছুই ছিলাম না। অন্যত্র আল্লাহ পাক সূরা তাহারার মধ্যে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, মানুষের উপরে এমন একটা সময় অতিক্রান্ত হয়েছে
যখন মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে আপন হাতে নিপুণ করে সৃষ্টি করলেন, আর আমরা সেই আল্লাহর নাফরমানি করি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি না। এই জন্য আল্লাহ পাক তার নিয়মতের কথাগুলো স্মরণ করে দিয়ে বলছেন, বান্দা আমি আল্লাহ পাক তোমরা যখন কিছুই ছিলে না সেখান থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অতএব তোমরা আমার দাসত্ব করো, আমার ইবাদত করো। আল্লাহ এরপরেই বলছেন, নাহনু খলাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, বান্দা আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, এটা কি তোমরা বিশ্বাস করো না? এটাকে সত্যায়ন করো না? সত্য বলে জানো না? আমরা কিন্তু স্বীকার করি, কিন্তু আসলে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করি না, আমরা হচ্ছে নেমক হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফ অন্যত্র বলছেন, আফরাআইতুম মা তুমনুন, বান্দা তোমরা কি একটু ভেবে দেখেছো তোমাদের সেই বীর্যপাত সম্পর্কে? আল্লাহ পাক বান্দাকে বলছেন, বান্দা তোমরা কি একটু চিন্তা করে দেখেছো যে বীর্যপাত সম্পর্কে, যে বীর্য শুক্রকীট থেকে আমি তোমাদেরকে তৈরি করেছি। প্রথমে আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি, আদমকে, এরপর মাটির নির্যাস থেকে মানুষ খাবার খাওয়ার পর যেই শুক্রবিন্দু, এই বীর্য থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি। অতএব তোমরা কি একবার ভেবে দেখেছো এই শুক্রকীট কোত্থেকে তৈরি হয়? দেখেন, আমরা একটু চিন্তা করি না। আমার আপনার কিসের অহংকার? আমরা কিছুই ছিলাম না, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন। অনেক বাবা মা আছে, অনেক ভাইজানরা আছেন যাদের কোনো সন্তান হয় না, তারা জানে সন্তানের কি মর্যাদা। স্বামী স্ত্রী বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পর আল্লাহ পাক কোনো সন্তান দেন না, তাহলে কি কষ্ট। সন্তান এটা কে দেয়? ওই একই বীর্য থেকে কারো সন্তান কারো হয় না, আবার আল্লাহ কাউকে দেন। যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই শুক্রবিন্দু থেকে তৈরি করলেন, অবশ্যই আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি এটা একটু ভেবে দেখো। এরপর বলছেন, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, বান্দা তোমরাই কি ওই শুক্রকীটটা তৈরি করেছো না আমি আল্লাহ করেছি? অর্থাৎ আল্লাহ আমাদেরকে ওই শুক্রবিন্দু থেকে তৈরি করেছেন। অতএব সদা সর্বদা আমাকে আপনাকে ওই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, যে আল্লাহ আপন হাতে নিপুণ করে এক ফোঁটা পানি থেকে আমাদেরকে সৃষ্টি করলেন। সেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে আমাদের কার্পণ্য করা ঠিক নয়। অথচ দেখেন, আমরা এত নিয়ামত পাওয়ার পর আল্লাহকে স্বীকার করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, আল্লাহ বলছেন, বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে, অর্থাৎ আমি আল্লাহ মানুষকে মিশ্রিত শুক্রবিন্দু থেকে তৈরি করেছি। স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে এই মিশ্রিত শুক্রবিন্দু থেকে তৈরি করেছি। কেন করেছি? নাফতালি, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। বান্দা তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। জীবনে এই পার্থিব জীবনে সে আল্লাহকে ভুলে যাবেন না। আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু আল্লাহ পরীক্ষা করার জন্য, যে বান্দা এই দুনিয়া থেকে কি করে আল্লাহ এটা দেখতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন, ফাজআলনাহু সামিয়াম বাসিরা, এরপর আল্লাহ পাক আমাকে আপনাকে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দান করলেন। কত মানুষ জন্মগ্রহণ করে, অনেক বাচ্চা প্রতিবন্ধী হয়, দেখেন চক্ষু নাই, দেখতে পায় না, জন্ম অন্ধ, অনেকের কান নাই, ঠসা শুনতে পায় না, অনেকে কালা বোবা, কথাও বলতে পারে না, শুনতে পায় না। যে আল্লাহ পাক আমাকে আপনাকে কর্ণ দান করলেন, চক্ষু দান করলেন, সেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা কেন কার্পণ্য করি? অবশ্যই আমাকে আপনাকে ওই আল্লাহর ইবাদত করতে হবে, যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই যে অক্সিজেন দিচ্ছেন। আজকে মানুষ একটু হলে বুঝতে পারছে অক্সিজেন কি মূল্য। আমার জীবনের শুরু থেকে কত বছর যাচ্ছে একটু হিসাব করে দেখেন। যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা বুঝতে পারছেন অক্সিজেনের কি মূল্য। একটা দিন অক্সিজেন দিতে গেলে কত টাকা লাগে, কত হাজার হাজার টাকা ব্যয় করছেন আপনি 7 দিন অক্সিজেন দেওয়ার জন্য। অথচ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক আমাকে, আপনি বর্তমানে যে কয়েকদিনই বয়স হোক না কেন, এই যে দৈনন্দিন আল্লাহ পাক আমাকে আপনাকে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন। কি আশ্চর্য, আমরা বুঝি না। যার অসুখ হয় সেই জানে অক্সিজেনের কত মূল্য। আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করি না। দেখেন, যে আল্লাহ পাক আমাকে আপনাকে দৈনন্দিন সব সময় অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন, সেই আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করুন। আজকে দেখেন, মানুষ কত অসুস্থতা থাকে, আমরা আল্লাহকে স্মরণ করি না। যখন অসুস্থ হই তখন একটু স্মরণ করি, কিন্তু চিন্তা করি না এই রোগ কত প্রকারের ভয়ানক রোগ রয়েছে, যেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় থাকে না। নতুন একটা ভাইরাস বের হয়েছে, এটা আগে থেকেই ছিল কিন্তু আমরা জানতাম না। ছোটকালে দেখতাম অনেকেই, বা আমরা যখন যেহেতু ছোটকাল থেকে মাদ্রাসা পড়তাম, অনেকে আসতো, হুজুর একটু পানি পড়াতেন। বলি কি হয়েছে? আমার সন্তানটা ভয়ে রাত্রিতে ভয় খেয়েছে, ভয় খায়, সেই খানা পেনা অভয় খেয়েছে, শুকে যাচ্ছে, খালি একটু পানি পড়া চায়। কিন্তু আসলে যে এইটাই এখন জানছি যে এটা আসলে শুকে যায়, এটা কোনো ভয় খাওয়া থাকে না, এটা একটা বি ভাইরাস।
এই বি ভাইরাস থেকে, অর্থাৎ যেটাকে আমরা বলি মেটা জন্ডিস, লিভার জন্ডিস বলি, এটা যার আক্রান্ত হয়, এই রোগ থেকে পরিত্রাণের কোনো পথ নাই। এটা হলো মরণ ব্যাধি, এটাতে মানুষ মারা যায়। অথচ দেখেন এর কোনো চিকিৎসা ছিল না। মানুষের এই রোগ হতো, মানুষ বুঝতো না, মনে করছে যে ওদের রাস্তায় গেছিল, ভয় খেয়েছে, জেন ভূত থেকে ভয় খেয়ে আতঙ্ক হয়, এই অসুস্থ ধীরে ধীরে সুখে সুখে মারা যাচ্ছে। ছোট করে বহুত দেখছি গ্রামে যে অনেক মানুষ না খেয়ে সুখে কাঠে মারা যাচ্ছে। এখন জানছে এগুলো হচ্ছে সেই এই মেটা জন্ডিস বা লিভার জন্ডিসের কারণে হচ্ছে। এই বি ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে, এই জন্য এটার একটা চিকিৎসা বের হয়ে গেছে। এখন আগে জানতাম, এখন আমাদের এখানে এই যে নতুন একটা অফিস হয়েছে, এরা এই ভাইরাসের ট্রিটমেন্টটা করছেন, টিকা দিচ্ছেন। এখন শিশু বাচ্চাদেরকে 13 সালের পর থেকে সরকার এই ট্রিটমেন্টের ব্যবস্থা করেছেন। কাজে দেখেন এই ভাইরাস যার হয়েছে সে কিন্তু বাঁচতে পারে না। ওই যে ওই পর আব্দুল রাজ্জাক চাচার ছেলে সম্ভবত অনেকে ভাই, সজল ভাই কালকে আমাকে দোকানে এসে বলছে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। বলুন কেন? বলো হুজুর আমি ঢাকাতে গেছিলাম, একটা ভাল্ব নষ্ট হয়ে গেছে, ওই ভাল্ব চেঞ্জ করতে হবে। কত টাকা লাগবে জানেন? 3 লক্ষ টাকা লাগবে। গরিব মানুষ কেমনি ম্যানেজ করবে? বললেন যে হুজুর আমার এই ভাল্বটা নষ্ট হয়ে গেছে, মূল কারণ হচ্ছে ছোটকাল থেকে আমার মেটা জন্ডিস ছিল, মেটা জ্বর ছিল, মানুষ বুঝতে পারতো না, চিকিৎসা জানতাম না, সেখান থেকে আমার আজকে আমার ভাল্বটা একটা নষ্ট হয়ে গেছে। যেই আল্লাহ আমার আপনার ভিতরে দেখেন একটা ভাল্ব শুধু চেঞ্জ করবে, তাও গ্যারান্টি নেই, 3 বছর পর আবার চেঞ্জ করতে হবে, তাই 3 লক্ষ টাকা লাগছে। আমার আল্লাহ সারা জীবনের জন্য আমার আপনার ভিতরে একটা ভাল্ব তৈরি করে দিয়েছেন। সে আল্লাহকে আমরা বুঝি না, ওই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি না। এই যে অক্সিজেনের ব্যবস্থা করেছেন, আমার আপনার ভিতরে হার্ট দিয়েছেন, এই যে নিঃশ্বাস চলছে, রূহ দিয়েছেন, কথা বলছি, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি দান করেছেন, যারা কথা বলতে না তারা ইশারা ইঙ্গিতে চলে, এত কিছু আল্লাহ দিলেন, সে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করি না। আমরা বড় নয় খারাপ পশু পাখি কৃণলতা, তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, কিন্তু মানুষ আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। আসুন আমরা একটু স্মরণ করি আল্লাহ নিয়ামতগুলোর প্রতি। আল্লাহ পাক দেখেন কিভাবে বান্দাকে তৈরি করেছেন। আল্লাহ বলছেন সুম্মা জাআলনা নুতফাতান ফি করারিন মাকিন, অতঃপর এই যে শুক্রকীট এক ফোঁটা পানি, এই পানিকে আমি অন্ধকার রেহেমের ভিতর রেখে দেই। আল্লাহ মানুষকে কিভাবে সৃষ্টি করেন? আল্লাহ বলছেন বান্দা আমি প্রথমত এই শুক্রকীটটাকে, এই বীর্যটাকে আমি মাতৃগর্ভে রেহেমের ভিতর অন্ধকার জায়গায় সেখানে রেখে দেই। সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান, এরপর 40 দিনে ওই বীর্যটাকে আমি রক্ত টুকরায় পরিণত করি। সুম্মা ফাখলাকনা আলাকাতা মুজগাতান, অতঃপর আমি 40 দিনে এই রক্ত টুকরাটাকে একটা গোস্তের টুকরায় পরিণত করি। এরপর আল্লাহ পাক বলছেন ফাখলাকনা মুজগাতা ইদামান, এরপর আমি 40 দিনে এই গোস্তের টুকরাকে হাড্ডিতে পরিণত করে দেই। ফাকাসাউনাল ইজামা লাহমা, আবার আমি আল্লাহ পাক গোস্তটাকে, হাড্ডিটাকে আবার গোস্ত দ্বারা আবরণ করে ঢেকে দিয়ে নতুন একটা আকৃতি তৈরি করে দেই। দেখেন যে আল্লাহ পাক এত সুন্দর করে আমাকে আপনাকে সর্বোত্তম সৃষ্টিকারী ওই বরকতময় আল্লাহ, যিনি আমাকে আপনাকে আপন হাতে নিপুণ করে কত সুন্দর করে ধারাবাহিকভাবে তৈরি করলেন, ওই আল্লাহর কৃতজ্ঞতা আমরা প্রকাশ করতে জানি না। অবশ্যই আমাকে আপনাকে ওই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেই হবে, অন্যথায় আমি আপনি নাফরমান হব, আমার আপনার জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি রহস্য আলোচনা করার পর বলছেন লিনুবাইয়িনা লাকুম, বান্দা আমি তোমাকে আমার কুদরত, আমার ক্ষমতা বর্ণনা করার জন্যই আমি এগুলো তোমার জন্য আলোচনা করলাম, যে আমি তোমাকে এইভাবে তৈরি করেছি বান্দা। এরপর আল্লাহ বলছেন অনুক্রিউ ফিল আরহামি মা ইয়াশা, অথবা আমি যতদিন চাই, মা নাশাও, আমি যতদিন ইচ্ছা করি মাতৃগর্ভে তোমাদেরকে রেখে দিই। দেখেন কেউ 8 মাসে জন্ম, কেউ 9 মাস, কেউ 10 মাস, এইভাবেই আমরা দীর্ঘদিন মাতৃগর্ভে থাকি। আল্লাহ পাক যাকে যতদিন ইচ্ছা ততদিন মাতৃগর্ভে রাখেন। এরপর আল্লাহ পাক বলছেন নির্দিষ্ট সময় পর্যন্ত রাখার পর সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর শিশু বাচ্চা হিসেবে আমি তোমাদেরকে দুনিয়ায় বের করে নিয়ে আসি। আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে যারা অতিরঞ্জিত কিছু কথা বলে। ছোটকালের আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমাদের দেশে কিছু কিছু হুজুররা মানে আলেমদের মর্যাদা বর্ণনা করতে কিছু ভ্রান্ত কথা মুখে মুখে বলে থাকে। তার মধ্যে একটা ঘটনা মনে করে গেল আলোচনা করতে গিয়ে, এই যে একটা আলোচনা আল্লাহ বললেন বান্দা আমি তোমাদেরকে যতদিন ইচ্ছা ততদিন মাতৃগর্ভে রাখি, এরপর আমি শিশু বাচ্চা হিসেবে তোমাদেরকে বের করি। এই কথাটা মনে পড়ে গেল যে আমরা যখন বিভিন্ন মাদ্রাসায় পড়তাম, মাযহাবী ভাইদের মাদ্রাসায়, একদিন আমাদের এক শিক্ষক আলোচনা করছেন ইমাম আবু হানিফার মর্যাদা বর্ণনা করতে করতে এক পর্যায়ে বলেই ফেললেন, আরে জানো নাকি ইমাম আবু হানিফার ভয়ে শাফি মায়ের গর্ভে 2.5 বছর ছিল।
আশ্চর্য কথা, আমি শুনে তো থমারে গেলাম। এই আয়াতটা পড়তে নিয়ে আমার এই হুজুরের ভ্রান্ত কথাটা মনে পড়ে, হাই রে কি আকীদা বিশ্বাস। ইমাম আবু হানিফার ভয় নাকি ইমাম শাফি 2.5 বছর মাতৃগর্ভে ছিল, অথচ আমার আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদেরকে যতদিন আমি ইচ্ছা করি ততদিন রাখি, এরপর শিশু বাচ্চা করে বের করে নিয়ে আসি। দেখেন সমাজে আরো কিছু ভ্রান্ত কথা আছে। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ পাক বলছেন বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে বের করি, লা তা'লামুনা শাইয়্যা, এমন অবস্থায় বের করি যে তোমরা কিছুই জানো না। এই অবস্থা আমি আল্লাহ পাক বের করি। ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, এরপর আমি আল্লাহ পাক তোমাদেরকে শ্রবণ শক্তি দান করেছি, দর্শন শক্তি দান এবং অন্তঃকরণ দান করেছি, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আমায় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। সমাজে আরো একটা ভ্রান্ত কথা চালু আছে। আল্লাহ এখানে বলছেন বান্দা আমি তোমাদেরকে আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি তোমাদের মাতৃগর্ভ থেকে বের করি শিশু বাচ্চা হিসেবে, এমন অবস্থায় তো তোমরা কিছুই জানো না, অজানা অবস্থায় তোমাদেরকে মাতৃগর্ভ থেকে বের করি। আমাদের নবীর নাম কি? উম্মি নবী, তিনি কিছু জানতেন, নিরক্ষর নবী ছিলেন, মাতৃগর্ভ থেকে কিছু শিখে আসা নাই। কিন্তু সমাজে একটা ভ্রান্ত কথা চালু আছে যে আব্দুল কাদের জিলানী নাকি 18 পারার হাফেজ, মাতৃগর্ভতে 18 হাফেজ হয়ে বের হয়েছে। একেবারে গাঁজাখুরি কথা, সরাসরি কোরআনের আয়াত বিরোধী কথা। আল্লাহ নিজে বলছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কিন্তু আল্লাহ মায়ের গর্ভ থেকে শিক্ষা দেন নাই, দুনিয়াতে আসার পর ধারাবাহিক ধীরে ধীরে সবকিছু শিখে দেন। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আদমকে দুনিয়ার সবকিছু ফেরেশতাদের উপর মর্যাদা সবকিছু শিক্ষা দিলেন। তাহলে মাতৃগর্ভ থেকে কেউ শিখে আসে নাই, আল্লাহ শিখিয়েছেন পরে। আল্লাহ নিজে বলছেন বান্দা আমি তোমাদেরকে মাতৃগর্ভে এমন অবস্থা বের করেছে তোমরা কিছুই জানো না। আর আমাদের সমাজে কিছু হুজুরা ওয়াজ করে, আরে আমাদের বড় গুরু আব্দুল কাদের জিলানী মাতৃগর্ভ থেকে 18 পারা হাফেজ হয়ে বের হয়ে আসছে। একেবারে ডাকা ডাকা বের করতে গেলে তো বিশ্বাস করেন আপনার ইমান থাকবে কিনা ভাববার বিষয়। ইমান সাফা মারাত্মক একটা জিনিস। পিছনে একটা দেখবেন লিপের দেখানো আছে নাওয়াকিদুল ইমান, ইমান ভঙ্গের 10টি কারণ, এগুলো একটা কারণ। সাবধান, কখনো আমরা ভ্রান্ত আকীদা পোষণ করব না যেগুলো ইসলামে অস্তিত্ব নাই। অতি ভক্তি চোরের লক্ষণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা ভক্তিতে অনেক বড় বানিয়ে দিচ্ছি, এগুলো ঠিক নয়। কখনো কেউ কোনোদিন মাতৃগর্ভে এরকম হাফেজ এরকম কোনো দলিল ইসলামী শরীয়তে নাই। এই ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে শরীফে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, বান্দা অবশ্যই আমি আল্লাহ পাক আদম সন্তানদেরকে অনেক মর্যাদা দিয়েছি, অনেক মর্যাদা দিয়েছি। এরপর হামালনা ফিল বাররি ওয়াল বাহরি, স্থল এবং জলপথে তাদের চলাফেরা করার জন্য আমি বাহনের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ বান্দার জন্য কত দয়াবান। আদম সন্তানকে আল্লাহ পাক পৃথিবীতে মর্যাদা দিয়েছেন এবং আদম সন্তানের চলাফেরা করার জন্য স্থল এবং জলপথে চলাফেরা করার জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছেন। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ারাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত, রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি, অতঃপর আমি তোমাদের জন্য পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। ওয়াফাজ্জালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফযীলা, আমার সৃষ্টিকুলের মধ্যে অনেক সৃষ্টিকুলের উপর আমি তোমাদেরকে শ্রেষ্ঠতা দান করেছি। যে আল্লাহ পাক আমাদেরকে এত শ্রেষ্ঠতা দান করলেন, নিজের শ্রেষ্ঠতা ধরে রাখতে হলে অবশ্যই আমাকে শ্রেষ্ঠতার কাজ করতে হবে। এই মানুষকে আল্লাহ পাক বুদ্ধি শক্তি দান করেছেন, বিবেক দান করেছেন। পৃথিবীর অন্য কোনো পশু পাখি শুধু খাওয়া ঘুমানো বোঝে, পায়খানা পেশাব বোঝে, ওরা কি ভালো মন্দ বোঝে? একটা গরুকে ছেড়ে দিলেন যা আসলে ওই সুন্দর একটা লাউ গাছ হচ্ছে তা ওটা খায় ফেলে দেবে, মানে অর্থ বুদ্ধি নেওয়ার হিসাব নিকাশ নাই। কিন্তু আগুনে কিন্তু যাবে না, এমনি বোঝে, কিন্তু ভালো মন্দ বোঝার সবকিছু বোঝার ক্ষমতা পশু পাখির নাই। কিন্তু মানুষকে আল্লাহ পাক এই জিনিসটা দান করেছেন, এই জন্য তো মানুষের হিসাব হবে। আল্লাহ তাই বলছেন বান্দা আমি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে একমাত্র সৃষ্টি করে আমার ইবাদতের জন্য। কারণ আমি তোমাদেরকে বিবেক বুদ্ধি দান করেছি, এই বিবেকে তোমরা সব বুঝতে পারো ভালো মন্দ। অতএব তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমার দাসত্বতা করো, আমার ইবাদত করো। ইবাদত ছাড়া অন্য কোনো আমাদের কোনো করার বৈধতা নেই। আসুন এখন বলতে পারেন হুজুর ইবাদত যদি খালি করি তাহলে দুনিয়া কি করব? আরে ইসলাম এত শান্তির ধর্ম, মুমিনের জন্য তার জীবনের সবটি কাজে ইবাদত, খালি একটা শর্ত, দুনিয়ার কাজটা ইবাদত, কিন্তু শর্ত একটা, প্রত্যেকটা কাজ আমার দৈনন্দিন জীবনে, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব কাজগুলো আমি যদি আল্লাহর হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী করি তাহলে প্রত্যেকটা কাজে ইবাদত হয়ে যাবে।
আমার রাস্তায় বের হওয়া, বাড়ি থেকে বের হচ্ছেন, বিসমিল্লাহ তাকওয়াল্লাহ বলে বের হলেন, গাড়িতে ওঠার সময় সুবহান সাকরানা হাজামক এই দোয়াটা পড়ে নিলেন, তাহলে দেখেন আপনি বের হলেন, আপনি ইবাদত গণ্য হয়ে গেলেন। পায়খানায় ঢুকলেন, দোয়া করলেন, ইবাদত গণ্য। আপনি সবসময় দোয়া করবেন, সারা রাতে ঘুমাচ্ছেন, ইবাদত গণ্য হচ্ছে। তাহলে কি এই যে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করি আমার ইবাদতের জন্য, এই জন্য প্রত্যেকটা কাজ করতে হবে আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। যদি করতে পারি তাহলে দেখেন আমাদের সার্বিক জীবনে প্রত্যেকটা দুনিয়ার কাজটা ইবাদত। একটা লম্বা চড়া হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা তোমরা যদি একবার সুবহানাল্লাহ এটা তোমাদের জন্য সাদকা, আলহামদুলিল্লাহ এটাও সাদকা, লা ইলাহা এটা একটা সাদকা, আল্লাহু আকবার এটা একটা সাদকা, এমনকি তুমি যদি তোমার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তোলে এটাও তোমার জন্য সাদকা। আজকে আমরা যত কষ্ট করে কামাই রুজি করে পরিবারের জন্য ব্যয় করি, এটা আমাদের সাদকার নেকি হচ্ছে, আমাদের কোনোটা ব্যর্থ বৃথা নয়, সবই ইবাদত হচ্ছে, কিন্তু আমরা বুঝি না। এই ইবাদতটা হালাল রুজি হতে হবে, সেই রুজি উপার্জনটা হালাল হতে হবে, হারাম পন্থী উপার্জন করলে তো হবে না। হালাল রুজি উপার্জন করতে গিয়ে যা করব আল্লাহর হুকুম অনুযায়ী হালাল রুজি উপার্জন, এটাও একটা ইবাদত। এই জন্য হালাল রুজি উপার্জন করে আমার পরিবার পরিজনের ভিতরে যা ব্যয় করি সেটাও আমার জন্য সাদকার নেকি হচ্ছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে বলছেন, দেখো তোমাদের স্বামী স্ত্রী যদি মিলন করে এটাও সাদকা। সাহাবারা বলছে এটা আবার কেমন কথা, বুঝলাম না, এতে আমাদের মনের মনস্কামনা শান্তি প্রশান্তি লাভ করি, এটা আবার কেমনে সাদকা হয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো যদি তোমাদের কেউ বিবাহ বন্ধন ছাড়া অবৈধভাবে, তাহলে কি গুনাহ হবে? বলে অবশ্যই গুনাহ হবে। তাহলে জেনে রাখো বৈধ পন্থায় স্বামী স্ত্রী মিলনকে এটাও একটা নেকির কাজ, সাদকার কাজ। কি ইসলাম কত শান্তির ধর্ম, সব জায়গায় নাকি আমরা বুঝি না। আসুন আমরা সার্বিক জীবনে খালি লক্ষ্য করবো কোথায় কোরআন হাদিস আছে, আল্লাহর হুকুম কোনটা, রাসূল সুন্নাহ কোনটা, এটা খুঁজে খুঁজে আল্লাহর হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবনটা পরিচালনা করতে পারি, তাহলে আমাদের সারাটা জীবনই ইবাদতে গণ্য হয়ে যাবে। দেখেন যদি কোনো ব্যক্তি রাত্রিতে এশার সালাত জামাতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি অর্ধ রজনী পর্যন্ত ইবাদত করার নেকি পেয়ে যাবে। এরপর যদি ফজর জামাতে পারে তাহলে সারা রাত্রি নফল ইবাদতের নেকি পেয়ে যাবে। কি সুন্দর কথা, সহজ পদ্ধতি। অথচ দেখেন আমরা ফজরে মুসল্লি খুঁজে পাই না, অন্যান্য পাওয়া যায়, ফজরে পাওয়া যায় না। তবে ইদানিং আল্লাহ আলহামদুলিল্লাহ ফজরে প্রায় 1.5 কাতার মতো হচ্ছে, এজন্য ভালো লেগেছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, দেখেন আমরা যদি সারা রাত্রি ইবাদতে গণ্য করতে চাই, ইবাদত হিসেবে আল্লাহর কাছে আমরা প্রাইজ পেতে চাই, তাহলে ফজর এবং মা ইশারা অবশ্যই জামাতে পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটি কথা অনুরোধ করবো, অনেকেই এসে বসে যাচ্ছেন, এটা কিন্তু সরাসরি ইসলাম বিরোধী। মসজিদে যখনই ঢুকবেন তখনই 2 রাকাত সুন্নাহ পড়ে বসে যাবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নির্দেশ। বুখারীতে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন, জনৈক ব্যক্তি এসে বসে গেলেন। আল্লাহর নবী বললেন, দাও তুমি কি 2 রাকাত সালাত পড়ে নি? বলে দাঁড়াও 2 রাকাত পড়ে তারপরে বসো। এই জন্য যে যখনই ঢুকবো তখনই আমরা ঢুকে 2 রাকাত সালাত পড়ে বসবো, না পড়ে কখনো বসবো না। 2 রাকাত সালাত না পড়ে মসজিদে বসার অধিকার ইসলামী শরীয়ত দেয় নাই, এজন্য 2 রাকাত করে সালাত পড়ে বসবো। যারা বলছিলাম আসুন আমাদেরকে লক্ষ্য করতে হবে, যে আল্লাহ পাক আমাদেরকে এত নিয়ামত দ্বারা ভরে দিলেন, সেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য অবশ্যই আমাকে আপনাকে ইবাদত করতে হবে এবং আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে কিয়ামত একদিন সংঘটিত হবে। সেই কিয়ামতের দিন, যেই দিন আমাদের কেউ কোনো কাজে আসবে না, ওই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন, ফাইজানু ফিকা ফিস-সুরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন, হে বান্দা ফাইজানু ফিকা ফিস-সুরি, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, কিয়ামতের দিবসের সিংহায় ফুঁক দেওয়া হবে, সেদিন কোনো প্রকার আত্মীয়তার সম্পর্ক থাকবে না, সব বিচ্ছিন্ন হয়ে যাবে। কোন আত্মীয় কেউ কাউকে চিনতে পারবে না, সেই দিন আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াসআলুনা, কেউ কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না। যতই বিপদে থাকেন, বাবা মা সন্তানকে, যে সন্তান বাবা মাকে জিজ্ঞাসা করবে না, আত্মীয় স্বজন কেউ কাউকে চিনবে না। এত আদর করে কত আত্মীয় স্বজন সম্পর্ক বজায় কত অর্থ ব্যয় করছেন, কিন্তু যেই দিন সিংহায় ফুঁক, সেই দিন কেউ কাউকে চিনবে না, কেউ কারো বিপদের সময় জিজ্ঞাসাও করবে না। আল্লাহ পাক তাই বলছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, সেই দিন যার পাল্লা ভারী হবে, যার পাল্লা সেদিন ভারী হবে, ফাউলাইকা লাযিনা ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই হবে সফল কাম। এই জন্য আসুন আমরা দুনিয়াতে থাকতেই, বেঁচে থাকতেই কিছু আমল করি, আমাদের মিজানের পাল্লা ভারী করার জন্য একটু প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ পাক বলছেন, ফামান, সেদিন যার ওজন ভারী হবে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার পাল্লাটা ভারী হবে, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই হবে সফল কাম। এই জন্য আসুন মারা যাওয়ার পর কোনো
নেকির পথ থাকবে না। এই জন্য বেঁচে থাকতে কিছু অর্জন করুন, যাতে মৃত্যুর পর আখিরাতের দিন আমার আপনার পাল্লাটা ভারী হয়। এরপর বলছেন ওমান খাফফাত মাওয়াজিনহু, যার পাল্লাটা হালকা হবে, আল্লাহ পাক বলছেন ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম, সে নিজেকেই ক্ষতির মধ্যে নিমজ্জিত করলো। যার পাল্লা হালকা হবে সে নিজেকেই ক্ষতির ভিতর নিমজ্জিত করলো, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। আল্লাহ পাক বলছেন জাহান্নামা খালিদুনা, সে ক্ষতিগ্রস্তের মধ্যে না, সে চিরস্থায়ী জাহান্নামে সে থাকবে। এরপর আল্লাহ পাক বলছেন তালফাকু উজুহুহুম উন্নার, সেদিন তার চেহারাকে জাহান্নামের আগুন দ্বারা দর্শন এরকম দগ্ধ করা হবে। এরপর তার চেহারা হবে বিভৎস চেহারা, এসে জাহান্নামে জ্বলতে থাকবে। আসুন ওই কঠিন কিয়ামতের দিনকে আমরা একটু ভয় করি, স্মরণ করি। আল্লাহ যেদিন কেউ করে কোনো কাজে আসবে না, সেই দিন কি অবস্থা হবে। এই জন্য আসুন পার্থিব জীবনে আমাকে আপনাকে অবশ্যই সৎ আমল করার মাধ্যমে আমাদের মিজানের পাল্লাটাকে ভারী করতে হবে। যদি ভারী করতে পারি তাহলেই আখিরাতে মুক্তি হবে, অন্যথায় কিন্তু বাঁচার কোনো পথ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তার কালামুল্লাহ শরীফে বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, বান্দা তোমরা ওই দিনকে ভয় করো যেদিন কেউ কোনো কাজে আসবে না। ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু, সেদিন কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা আদলু ইয়াখুযু মিনহা আদলু, সেদিন কারো পক্ষ থেকে কোনো সুদ ঘোষণা নেওয়া হবে না। আমরা দুনিয়াতে কোনো আটকা পড়ে গেলে দুইটা জিনিসের মাধ্যমে বাঁচি, একটা হচ্ছে অর্থ সম্পদ যদি থাকে তাহলে টাকাতে বাঁচা যায়, কিন্তু কিয়ামতের দিন কোনো কিছু কাজে আসবে না, আপনার একমাত্র নেকি ছাড়া অন্য কোনো কেউ কোনো সাহায্য করবে না, সুপারিশ করবে না, কারো পক্ষ থেকে কোনো প্রতিদানও গ্রহণ করা হবে না। এই জন্য আসুন ওই দিনকে ভয় করতে হবে। আল্লাহ পাক তাই বলছেন ওয়ালা হুম ইউনসারুন, সেই দিন কেউ কারো সাহায্য করবে না। আল্লাহ আমাদের সকলকে সেই আখিরাতের সেই ভয়ানক দিবসের কথা স্মরণ করে সৎ আমল করার তৌফিক দান করে সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলছেন ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, বান্দা তোমরা জেনে রাখো আমি কিয়ামতের দিন তোমাদের প্রতি জুলুম করব না। যে ব্যক্তি যারা পরিমাণ ভালো কাজ করবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাকে সেটা দেখাবো। অমানি আমার মিসকাল শাররান, যদি কেউ জানা পরিমাণ অসৎ কাজ করে আল্লাহ বান্দাকে সেটাও দেখাবেন। এই জন্য তো অন্যায় আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন আজকে তুমি তোমার আমলনামা পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমান হাসিবা। আল্লাহ বলছেন আজকে তুমি তোমার আমলনামা পড়ো, হিসাবে তুমি নিজেই যথেষ্ট হবে। আমলনামা হাতে দিয়ে আল্লাহ বলবেন বান্দা পড়ো, বান্দা পড়বার আসলে হায় কি আসছে, একই গ্রন্থ, ছোট থেকে ছোট গুণা তাও জানে নাই, বড় থেকে বড়, ছোট থেকে ছোট, কোনো গুণা ছাড়া সব লিপিবদ্ধ থাকবে। এই জন্য আসুন আমি আপনি যাই করি না কেন, যদি আল্লাহর ভয় ভিতরে থাকে তাহলে কখনো নাফরমানি করতে পারবো না, গুনার কাজ আমার আপনার দ্বারা সম্ভব না। এই জন্য আমি আপনাকে অনুরোধ করবো আসুন আমরা পার্থিব জন্য বেঁচে থাকতে একটু সৎ আমল করে যাই, অন্যথায় কঠিন কিয়ামতের দিন আমার আপনার আখিরাত হবে ভয়াবহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফে সূরা ইয়াসিনের মধ্যে বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের মুখে মোহর মেরে দিবেন, ওয়াতাকাল্লামুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, সেই দিন তোমাদের হাত কথা বলবে, তোমাদের পা কথা বলবে, বিমা কানু ইয়াকসুবুন, তোমরা যা কর্ম করেছো সব সেদিন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে থাকবে, বাঁচার কোনো পথ নেই। এই জন্য বলা হচ্ছে একটা বিষয় আছে অবিচ্ছেদ্য সাক্ষী থেকে সাবধান। যেই সাক্ষী আমার আপনার শরীরে বডির সাথে লাগানো আছে, মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না, মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায়। আমার বডি অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে ফাঁকি দিবেন, এই অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন সাক্ষী দিবে। আল্লাহ তাই বলছেন কিয়ামতের দিন বান্দা তোমার মুখকে আমি মোহর মেরে দেবো, তোমার হাত সাক্ষী দিবে আল্লাহ আমার দ্বারা এই অপকর্ম করেছে, চুরি করেছে, অনগর সম্পদ আত্মসাৎ করেছে, অনগর কারেন্টের তার চুরি করছে। দেখছেন না ইদানিং খুব চলছে কারেন্টের তার চুরি, খালি হিসাব দিতে হবে আল্লাহর কাছে। মানুষের সম্পদ হাত দ্বারা তৈরি করছে, এই হাত কিয়ামতের দিন সাক্ষী দেবে। আবার এই পা দ্বারা হেঁটে যাচ্ছেন, পা সাক্ষী দেবে, বাঁচার কোনো পথ থাকবে না। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে সদা সর্বদা তোমার হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করো। আর একটা হাদিস বলে শেষ করব। আল্লাহ নবী বলছেন সংক্ষিপ্ত করে, এই হাদিসটাই 1 ঘন্টা আলোচনা করা যায়, সংক্ষেপে শুধু একটু বলে দিচ্ছি। আল্লাহ নবী বলছেন ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টা জিনিসকে 5টা জিনিস আসার পূর্বে নিয়ামত মনে করো, গনিমত মনে করো। হাদিসটা স্মরণ রাখবেন, সংক্ষেপে বলছে এই হাদিসে 5টা পয়েন্টে 1 ঘন্টা খুতবা। আল্লাহ নবী বলছেন ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টা জিনিসকে 5টা জিনিস আসার পূর্বে নিয়ামত মনে করো। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিকা, তুমি তোমার যৌবনকালকে তুমি নিয়ামত মনে করো, গনিমত মনে করো তোমার বৃদ্ধকাল আসার পূর্বে। যারা বয়োবৃদ্ধ তাদেরকে জিজ্ঞাসা করবেন কখন উজু করে মনে থাকে না, উজু করতে করতে বায়ু বের হয়ে যায়, কি করছে না করছে স্মরণ থাকে না,
তাহলে ওই বয়স আসার পূর্বে আপনার যৌবনকালকে মূল্যায়ন করতে হবে। এই জন্য যৌবনকালকে বেশি বেশি ইবাদত করতে হবে। যুবক ভাই, তোমাদেরকে বলছি, যতই উল্টাপাল্টা করো বাঁচার পথ থাকবে না। এই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে এত মূল্য। অন্য হাদিসে আল্লাহ নবী বলছেন, কিয়ামতের দিন 8 লোক আরো সায়েন্সে স্থান পাবে, তার মধ্যে একজন ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর পথে ব্যয় করেছে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আসুন আমরা আমাদের এই যৌবনকালটাকে আল্লাহর পথে ব্যয় করি। এখন সত্যি আছে, এই সময় যদি ভালো পথ না করি, ওই বৃদ্ধ বয়সে জঙ্গলের সিংহ বাঘও সেদিন দরবেশ হয়ে যায়। মানে কেউ কয় না, ও তো কেবল অল্প বয়স পরে। আরে বৃদ্ধ বয়সে তো পারে না জেনাবে বিচার করতে, চুরি করতে, তখন তো সুবিবাদী করবেই। ওই ইবাদত আপনাকে যৌবনকাল থেকে ইবাদত করুন। যৌবনকালে ইবাদত করার কারণে বৃদ্ধকালে যদি করতে নাও পারেন, আল্লাহ কয় বান্দা, আল্লাহ কয় ফেরেশতা তুমি নাকি লিখতে থাকো, বান্দা আমার না অসুস্থতার কারণে পারছে না, কিন্তু যখন তখন করেছে। এই জন্য আসুন আমাকে আপনাকে যৌবনকালে অবশ্যই মূল্যায়ন করতে হবে। দ্বিতীয় নম্বর, ওয়াসিহাতাকা কবলা সাকামিকা। আল্লাহ নবী বলছেন, দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বে। যারা অসুস্থ হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে। ওই যে বললাম মরণ ব্যাধি যার হয়েছে সেই জানে, যত চিকিৎসা করুক। সেদিন সজল ভাই বলে 96 টাকার একটা ইঞ্জেকশন দিচ্ছে, কোনো কাজ হয় নাই, মৃত্যুর আগ পর্যন্ত ভালো হবে না। এই জন্য আপনাকে সুস্থতাকে মূল্যায়ন করে এই সুস্থ থাকা অবস্থায় আল্লাহ দাসত্ব করুন, আল্লাহর ইবাদত করুন। অসুস্থ হলে তো পারবেন না, এজন্য একে মূল্যায়ন করতে হবে। তৃতীয় নম্বর আল্লাহ নবী বলছেন, ওয়া গিনাকা কবলা ফাকরিকা। তোমার সচ্ছলতাকে তুমি মূল্যায়ন করো অসচ্ছলতা আসার পূর্বে। অনেকে দেখবেন দুনিয়াতে এক সময় খুবই অর্থ সম্পদ ছিল, কিন্তু পরে দরিদ্র হয়ে গেছে। কাজে যখন অর্থ সম্পদ ছিল তখন খুব বাহাদুরি করছে, কাউকে গোনার টাইম নেই, যে ফকির হবে তখন হুজুর হুজুর করে। এই মহল্লায় আমি একজন লোকের নাম শুনছি, মানে নাম শুনছি, আপনারা যারা এলাকার তারা জানেন, শুনতে নাকি সে যখন অর্থ সম্পদ ছিল তখন ওই দোতলা থেকে ফেলাতো মানুষের মাথায়, এখন সে রাস্তার ফকির হয়ে গেছে। আবার এই এলাকায় এমনও লোক আছে যে সময় কিচ্ছু ছিলেন, একবার নিঃস্ব ছিল, এখন আল্লাহ তাকে অনেক অর্থের মালিক করেছে। ওই আল্লাহকে চলুন, যে আল্লাহ সব পারে। আল্লাহ পাক ফকিরকে ধনী করতে পারে, ধনীকে ফকির করতে পারে। এই দৃশ্যটা আপনাদের চোখে অনেক ভাবছে, কিন্তু আমরা আল্লাহকে চিনি না। ওই আল্লাহকে মূল্যায়ন, আল্লাহ নবী তাই বলছেন, তোমার সচ্ছলতাকে মূল্যায়ন করো অসচ্ছলতা আসার পূর্বে। সচ্ছলতা মানুষকে মানুষ মনে করেন, এটা করা যাবে না। এই জন্য যখনই সচ্ছলতা আসছে তখন আপনাকে দারিদ্রতা তাদেরকে মূল্যায়ন করে, তাদের প্রতি দান খারাপ করে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এরপর আসুন চতুর্থ নম্বর আল্লাহ নবী বলছেন, ও ফারাতাকা কবলা শুকরিকা। তোমার অবসর সময় রেখে তুমি মূল্যায়ন করো ব্যস্ততার পূর্বে। এমন একটা সময় আসবে, এত ব্যস্ত হওয়ার পূর্বে ইবাদত করার সময় পাবেন না। সংক্ষেপে এখানে ফরজ মেরে দৌড় মারতে হবে, ফরজ মেরে দৌড় মারতে হবে। তাহলে যখন ফিরে আসে তখন বেশি বেশি আল্লাহর ইবাদত করুন। এই অবসর টাইমটাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। পঞ্চম নম্বর আল্লাহ নবী বলছেন, ও হায়াতাকা কবলা মাউতিকা। আর তোমার জীবনটাকে, হায়াতটাকে তুমি মূল্যায়ন করো মৃত্যুর পূর্বে। এই ছোট্ট একটা কথা, এই কথার মূল্য কত জানেন? এই কথা যদি কেউ স্মরণ করে তাহলে তার ইবাদত ছাড়া ফাঁকে থাকার কোনো পথই নাই। আল্লাহ বলছেন তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বে। আচ্ছা বলুন তো, আমরা কি জানি কখন মারা যাবো? কেউ বলতে পারে না। তার মানে সবসময় আমাকে আপনাকে আল্লাহর দাসত্বতা করতে হবে, আল্লাহর ইবাদত থেকে বিরত থাকার কোনো পথ নাই। যে কোনো সময় আল্লাহ পাক নিয়ে যাবে। এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল থাকে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আসলে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান, আমার যুবক ভাইদেরকে বলি, বাবাদেরকে, মাদেরকে বলি, বোনদেরকে বলি, সকলেই আমরা সদা সর্বদা আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুত থাকি। সবসময় মৃত্যু আশা করবে, যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে, কখন আসবে জানি না। এই জন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকে সদা সর্বদা তোমার দাসত্বতা করার তৌফিক দান করো। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।